ভাই, আমি তো একটা প্যারাশানের ভিতরে পড়ে গেছি। কেন কি হইছে? বাড়িতে তো পুলিশ আসছিল, ঝামেলা পড়ে গেছে। আপনি তো জানেন আমার দোকানটা সরকারি জায়গায় পড়ে গেছে, অন্তত একদিনের মাঝখানে সরাই দিতে বলতেছে। এই দুনিয়ার সামান্য বিষয় নিয়ে তুই কত প্যারাশানিতে পড়ে গেছিস। আর আমি ওই দিন তোরে কইলাম। ভাই, আজকে তো একটা ঘটনা ঘটছে। কি করছে? আজকে ভূমিকম্প হয়েছে, আপনি জানেন না? আরে জানি তো, আমি এরকম ভূমিকম্প কোনোদিন দেখছি না। আসলে এরকম ভূমিকম্প আমিও দেখি নাই। ভাই জানেন, ওই সময় আমি পাঁচতলায় ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। ভূমিকম্প কেন হয় জানিস? এই যে দুনিয়াতে এত জেনা ব্যভিচার, গান বাজনা, পাপাচার হয়, এই কারণে আল্লাহ তাআলা একটা সতর্কবার্তা হিসেবে ভূমিকম্প দিয়ে থাকেন। আর তুই যেটা সরাসরি ভাবে সবকিছুর মধ্যে লিপ্ত। ভাই আপনি কি আমার জ্ঞান দিতেছেন? না, আমি শুধু তোর একটা পরামর্শ দিলাম। তুই যদি ওই মুহূর্তে মারা যেতি তখন কেমন হইতো? এখনো সময় আছে, আল্লাহ রাস্তায় ফিরে আয়। জ্ঞান দেন না তো। বুঝছি ভাই, বিপদে বললে মানুষ গাড়োর মধ্যে এমনি যাতা মারে। আজকে বিপদে পড়ছি দেখে আইন এরকম করে জ্ঞান দিতেছি না না না। বুঝছি আইনের বলাটাই ঠিক হয় নাই আমার। দেখি আমি কি করবার ভাই। এই দাঁড়া দাঁড়া, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা দোকান সরকারি জায়গাতে পড়ে গেছে বুঝছেন না, এর জন্য একদিন টাইম দিছে। একদিন তো সবকিছু করা যায় না, একটু আপনি বলে 3 দিন করে দিতে পারবেন? ভাই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। জি। আলহামদুলিল্লাহ ভাই, আসলে প্যারাশানের ভিতরে পড়ে গেছিলাম তো আমার মাথা কিছুই কাজ করতেছিল না। ভাই আমার ক্ষমা করে দেন, ওই দিনের বিষয়টা আমি বুঝতে পারি নাই। তুই যেভাবে হোক বুঝতে পারছিস, এটাই অনেক কিছু। তোর মতো যদি সবাই বুঝতে পারতো। ভূমিকম্প হচ্ছে দুনিয়াতে অতিরিক্ত পাপাচারের একটা নোটিশ বা সতর্কবার্তা। আসলে ভাই, দুনিয়ার নোটিশ পাইলে আমরা প্যারাশানের ভিতরে ভরে যাই, বাকি রাতের নোটিশের কোনো খবরই নাই।